Assalamualaikum viewers, welcome to my channel টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটি কোন টপিক নিয়ে। 27 অক্টোবর 2022 বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই PLP ফাইলটি যদি ডাউনলোড করতে চান, বরাবরের মতো ভিডিও থেকে 4 সংখ্যার 5 সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ডাউনলোড করতে হয়, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে PLP ফাইল ডাউনলোড করতে হয়। তো অবশ্যই এই PLP ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাবে অ্যাপসটি প্রয়োজন পড়বে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওল্ড ভার্সন, চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, সেই লিঙ্কও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কীভাবে পিক্সেল ল্যাবে PLP ফাইলটি কাস্টমাইজ করবেন। তো চলুন আমি আপনাদেরকে পুরো প্রসেস দেখাচ্ছি। উপরে প্রথমে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখছেন open.plp ফাইল, এখানে ক্লিক করার পর উপরে দেখছেন .plp ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডাউনলোড ফাইলটি এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা যদি সঠিক নিয়মে PLP ফাইলটি ডাউনলোড করে থাকেন, তাহলে এখান থেকে আপনারা সেই PLP ফাইলটি সংগ্রহ করে দিবেন। তো আমি এখান থেকে, যেহেতু আমার নিজস্ব PLP ফাইল, আমি পিক্সেল ল্যাবে আসলাম। আসার পরে এখান থেকে যে PLP ফাইলটি আমি আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ করে, সেই PLP ফাইলটি আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। তো আমরা সেই PLP ফাইলটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারাও কীভাবে PLP ফাইল কাস্টমাইজ করতে হয় সেই পুরো প্রসেসটি আপনারা বুঝে যাবেন। তো এখান থেকে PLP ফাইলটি সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা ওপেন অ্যান্ড অ্যারে ক্লিক করব। ওপেন অ্যান্ড অ্যারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমি নাম এবং ছবি এবং এখানে কততম সেই আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা নাম চেঞ্জ করার জন্য নামের উপরে ডবল ক্লিক করে এখান থেকে আমরা যে নামে দিব সেই নামটি এখান থেকে আমরা দিয়ে দিব। ভিউয়ার্স, এখান থেকে আমরা নামটি দিয়ে দেব। নামটি দিয়ে দেওয়ার পরে একটু ছোটো বড়ো করে নিলে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। এবার যেহেতু এখানে হয়ে গেছে, হওয়ার পর দেখুন এখানে 43তম, যেহেতু এখানে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেজন্য আমরা 44 করে দেবো। দেওয়ার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে 43-এর উপরে ক্লিক করে সাইডে দেখবেন কলম আইকনে আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার কলম আইকনে ক্লিক করার পরে এখানে আমরা 3 কাটে দিয়ে 4 দেবো। দেওয়ার পর এরকম ওকে করতে ক্লিক করব। আবার দেখুন ভিউয়ার্স, এখানে 44তম হয়ে গেছে। তো এবার আমরা ছবি চেঞ্জ করব। ছবি চেঞ্জ করার জন্য উপরে আমরা লেয়ার অপশনে ক্লিক করে ছবিটি এখানে লক করা আছে, আনলক করে নেব। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটি ফটো নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো নিয়ে আসার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসবো। ভিউয়ার্স, তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ছবিটি আমরা একটু আবার এইতে আসবো। আসার পরে এই সাইডে দেখবেন বলের মতন আইকন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে ছবিটি একটু আমরা ঘুরিয়ে নিব। নেওয়ার পর ছবিটি আমরা এখানে ঠিক মতন বসিয়ে দিয়ে উপরে লেয়ার অপশনে ক্লিক করে আবার আমরা ছবিটি নিচের দিকে টানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আগের ছবিটি যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আগের ছবিটি আমরা ডিলিট করে দেবো। ভিউয়ার্স, তো এই PLP ফাইলটি আপনারা ডাউনলোড করতে চান, বরাবরের মতো ভিডিও থেকে 4 সংখ্যার 5 সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেই প্রসেসটা যদি না জানেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারাও বুঝে যাবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো এবার আমরা এই PLP ফাইলটি সেভ করার জন্য, এই পোস্টারটি সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস শো করবে। কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।